হ্যাঁ, তো আবু জেহেল এরা কালেমা মানে পড়েনি খো, ওরা কালেমার মানে জানতো, ওর মানে বুঝতো যে কালেমা পড়িলে মানে আমার আর কোনো স্বাধীনতা মানে চলবে না। কালেমা হচ্ছে একটা স্বীকারোক্তি। যেমন দুটো ছেলে মেয়ে বিবাহ সময় কি বলা হয় মেয়েটাকে, যে অমুক গ্রামের অমুকের ছেলে অমুক এত টাকা মোহরানা পরিবার তোমাকে বিয়ে করতে মানে পয়গম্বর পাঠিয়েছে, তুমি কি তাকে আমার স্বামী বলে কবুল করলে, এটা মানে বলা হয়। তুমি এটা কি বলে, হ্যাঁ আমি কবুল, এটাই বলে, কবুল করে নেয়। তো কবুল করিলিয়া মানে কি, কবুল করিলিয়া মানে ওকে ওই বাপের বাড়ি থাকা হবে না, ওকে শ্বশুরবাড়ি আসতে হবে, তাই কি না? তারপরে কি স্বামীর সংসার সমস্ত কাজ কারবার মানে করতে হবে, সমস্ত কাজ কারবার করতে হবে, ওই থালা বাসন মাজা বলে, ঘর ঝাড় দিয়া, হ্যাঁ ও সমস্ত কাজ কিন্তু আমরা করতে হয়। কিন্তু বিয়ে পড়ানোর সময় এটা কিন্তু আমরা বলা হয় না খুব, কেননা ওর মধ্যে সবগুলো মানে পড়া আছে। এবার কবুল করে নিল, কবুল করে নেওয়ার পর যদি বলে না আমি সব কিছু মানে করবো না, আমি শ্বশুরবাড়ি মানে যাবো না খো, আমাকে তো বিয়ে হওয়ার সময় সব কিছু মানে বলেনি খো, তাহলে কবুল হবে কি? তাহলে কিন্তু বিয়ে হবে না, তাহলে কিন্তু কবুল কিন্তু হয়নি খো। তো ভাই সাথী, এই কালেমাটা এমন একটা বিষয়, এটা কবুল করিলে মানে কি, কালেমা পড়িলে মানে আমার সমস্ত মানে কি, আমার সমস্ত কিছু আল্লাহর হুকুম আর মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিয়মে অতিবাহিত করতে হবে, নিজের মন চাহি জিন্দেগি আর চলবে না। এটা হচ্ছে মানে কালেমা। আর এই কালেমা ওরা বুঝতো, যার জন্য কালেমা কিন্তু আমরা পড়তে কিন্তু আমরা পারিনি খুব। তো ভাই কালেমার দ্বিতীয় যে উদ্দেশ্য সেটা হচ্ছে তরিকার মানে পরিবর্তন। কালেমার চাহিদা হয়েছে তরিকার পরিবর্তন। তরিকা মানে নিয়ম সিস্টেম, চলাফেরা, উঠা বসা, এ সমস্ত কিছু হতে হবে তরিকায় মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। দেখলে বোঝা যাবে কি হয়েছে আমরা মুসলমান। মুসলমান হিসেবে 5 ওয়াক্ত নামাজ কেমন আদায় মানে করতে হবে, চেহারা হইতে হবে কি তরিকায় মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যে সুন্নত আছে মানে শরীরে 3 তরিকা, এক থেকে চুল কাটা, টুপি মানে রাখা, গোপ ছাটা, দাঁতন করা, দাড়ি রাখা, বড় মানে জামা গায়ে দেওয়া, এই যে মানে সুন্নতি লেবাস, এই লেবাস মানে পরিধান করতে হবে। এবং সমস্ত মুহূর্ত আল্লাহর হুকুম আর মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকায় চলতে হবে। এটা হচ্ছে মানে কালেমা মানে পড়া। আর এই কালেমা পড়তে, এই কালেমা শিখতে সাহাবাদের সময় লেগেছে 13 বছর। বলকে কালেমা পড়ি নেওয়াটাই দিন নয়, বলকে কালেমা অনুযায়ী জিন্দেগি বানানোটা হয়েছে দিন, জিন্দেগি বানানোটা হয়েছে ইসলাম। যে এই কালেমার মধ্যে কি আছে, আমার দুনিয়া বা আখিরাতে মানে কামিয়াবি আছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে ওমর ফারুককে, হে খাত্তাবের বেটা যাও লোকদেরকে বলে দাও জান্নাতে একমাত্র ঈমানদাররাই প্রবেশ করিবে। ভাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামত পর্যন্ত আনেওয়ালা দুনিয়ার সমগ্র মানুষের জন্য একটা নিয়ম মানে কি জারি করে দিয়েছে, সেটাই এটাই যে জান্নাতে একমাত্র ঈমানদাররাই প্রবেশ করিবে, কোনো বেঈমানের অংশ নাই মানে জান্নাতে। আর ঈমানদার হইতে হলে ভাই কালেমা তো অবশ্যই মানে পড়তে হবে, আর এই কালেমার গুণে গুণান্বিত হতে হবে, কালেমা অনুযায়ী জিন্দেগি বানাতে হবে, কালেমার চাহিদা আমরা পুরা করতে হবে। বিয়ে শাদিতে হ্যাঁ সাদামাটা জীবন মানে যাপন করতে হবে, সমস্ত কিছুতে দিনের মেহনত মানে বেশি বেশি করতে হবে, চলাফেরা উঠা বসা দেখলে মানে বোঝা যাবে কি যে আমি ঈমান আল্লাহ, আমার সম্মুখে আখিরাত আছে, দুনিয়া আছে ক্ষণস্থায়ী ধোঁকা। ওই যেন ঈমানদার কখনো দুনিয়াকে মানে সজ্জিত করে মানে করবে না, দুনিয়া করবে টুকটাক প্রয়োজন মতো, আর উদ্দেশ্য আখিরাত হবে, আখিরাতকে ঠিকঠাক করে মানে বানাবে, সে হিসেবে ঈমানদার, সে হিসেবে কালেমা আল্লাহ। ওই যে নামাজ সমস্ত কিছুতে মানে তরিকায় মানে পরিবর্তন নিয়ে আসতে হবে। নামাজ শুধু পড়লেই হবে না, নামাজ পড়তে হবে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে মানে পড়েছে সেইভাবে, বাড়িঘর এ সমস্ত কিছু মানে তৈরি করতে হবে একমাত্র মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো। খাওয়া দাওয়াতে, লেবাসে, এ সমস্ত কিছুতে দেখলে মানে বোঝা যাবে ঈমান আল্লাহ, আমার পরিচয় হবে কি আমি মুসলমান, ঈমান আল্লাহ আমাকে দেখিয়ে মানে বোঝা যাবে। সেরকম ভাই এটা হচ্ছে তরিকার মানে পরিবর্তন, তরিকা মানে নিয়ম পদ্ধতি। আমি কালেমা মানে পড়ে নিয়ে এসেছি আর আমার নিজের মন মতো সব কিছু মনে করছি, তাহলে কিন্তু কালেমা পড়া ভয় হয়নি গো। এসে তরিকার পরিবর্তন নিয়ে আসতে হবে। আর একটা যেটা সেটা হয়েছে কিসের পরিবর্তন, জজবার পরিবর্তন। জজবা মানে শখ, আগ্রহ, চিন্তা ভাবনা, চেষ্টা, মেহনত, এ হতে হবে আখিরাতের জন্য। আমরা ফিকির হতে হবে আখিরাতের জন্য। আজকে আমাদের জজবা দুনিয়ামুখী, যে কেমন করে গাড়ি হবে, হ্যাঁ বাড়ি হবে, একতলা আছে দুতলা হবে, এই আমাদের চিন্তা ভাবনা। ছেলে ডাক্তার হবে, মাস্টার হবে,
এই আমাদের চিন্তা ভাবনা। তো এটা ভাই ইমানদারের চিন্তা ভাবনা নয়। ইমানদারের চিন্তা ভাবনা হবে কি যে কেমন করে আমি জান্নাত মানে পেয়ে যাব, কেমন করে আমার ছেলে মেয়ে জান্নাতে মানে হয়ে যাবে, কেমন করে আমরা পাড়া প্রতিবেশী জাহান্নাম থেকে বেঁচে জান্নাতে পৌঁছে যাবে, এরকম চিন্তা ভাবনা হতে হবে। হ্যাঁ, ফিকির হতে হবে আখিরাতমুখী, নিঃশ্বাস হতে হবে কি আখিরাতমুখী, চেষ্টা মেহনত দৌড়ঝাঁপ করতে হবে আখিরাতমুখী। যেমন সাহাবাদের জামানায় মানে ছিল, তারা সব সময় কি আখিরাতমুখী, তাদের জজবা চেষ্টা ফিকির ওনাদের ছিল। মা খানসা রাদিয়াল্লাহু আনহা তার 4টি যুবক সন্তানকে আল্লাহর রাস্তায় আমরা কিনে পাঠিয়ে দিয়েছে কাদেসিয়া যুদ্ধে। আর সে 4 ছেলে শহীদ হওয়ার পরে যখন এই খবর মায়ের কাছে আসছে, মা কি বলছে যে আলহামদুলিল্লাহ, কাল কিয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে 4 শহীদে মাফ করে উঠাবে। এই হিসেবে আখিরাতমুখী জজবা। দুনিয়ার কিছু চাইনি খোঁজে, দুনিয়া আমার ছেলে বড় হবে, খাওয়াবে আমাকে বৃদ্ধ বয়সে, এমন কিন্তু চিন্তা ভাবনা কিন্তু তোমরা করেনি। চিন্তা ভাবনা কি আখিরাত, যে আমাকে আল্লাহ পাক কাল কিয়ামতের মাঠে কী করবে, 4 শহীদের মাহফিলে তুলবে। এই মানে জজবা ছিল আখিরাতমুখী। আমাদের জজবা হতে হবে আখিরাতমুখী। দেখিলে বোঝা যাবে আমি কি যে একদম মানে উম্মতে মুহাম্মাদি, আমি একজন ইমানদার। আমার ব্যস্ততা, আমার মেহনত, আমার পরিশ্রম, আমার ছুটাছুটি, এসব কিছু হতে হবে আখিরাতের জন্য। আখিরাতের জন্য দিনের জন্য ছুটতে হবে, দৌড়ঝাঁপ করতে হবে। হ্যাঁ, প্রত্যেক বছর 4 মাস সময় মানে লাগাতে হবে, মাসে 3 দিন মানে জামাতে মানে যেতে হবে, মসজিদে তালিমে বসতে হবে, বাড়িতে মানে তালিম করতে হবে। এই ফিকিরে মেহনত মানে চলতে হবে, মানুষের দাঁড়িয়ে দাঁড়িয়ে যেতে হবে, বলতে হবে, বুঝাইতে হবে। দুনিয়া যে ক্ষণস্থায়ী ধোঁকা, মানে একদম একটা ধোঁকা দুনিয়া, এই কথা মানুষের সামনে বলতে হবে, বুঝাতে হবে। চিরস্থায়ী জিন্দি আখেরাত, সে আখেরাতের ফিকির জিন্দিগি মানে তৈরি করতে হবে। এসে ভাই কি এসে মানে জজবা। এই জন্য জজবা আমাদের হয়ে যাবে আখিরাতমুখী, যে কেমন করে আখিরাতে আমরা কামিয়াবি হয়ে যাব। আখিরাতের চিন্তা ভাবনা ফিকির সব সময় মানে এটা মানে হইতে হবে। দুনিয়ার পেছনে ছুটবে না খুব, ইমানটা কখনো দুনিয়ার পেছনে ছুটবে না। কেননা জানে যে দুনিয়া সে গন্ধ, দুনিয়া সে গন্ধ, কোনো মূল্যই নাই খো। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, দুনিয়ার দাম যদি আল্লাহ কাছে একটা মশার ডানা বরাবর থাকতো, তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো বেঈমান কাফেরকে এক ঢোক পানি পান করাতো না। এ কথা কে বলেছে? মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর ইমান তো এটাই যে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথার প্রতি আস্থা রেখে তার সব কথাকে মেনে নেওয়া। তো আমি যদি মেনে নিই যে দুনিয়ার কোনো মূল্য নাই, তাহলে দুনিয়ার পেছনে আমি ছুটবো? যদি আমি দুনিয়ার পেছনে ছুটি, তাহলে জানতে হবে কি যে আমার এই কথার উপর ইমান আসেনি খো। আমি এখনও মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথার প্রতি পরিপূর্ণ ইয়াকিন করতে পারিনি খো। এটা আমাদের বুঝতে হবে, বুঝলেন ভাই? এটা হচ্ছে জজবা, শখ, আগ্রহ, চিন্তা ভাবনা, সব কিছু হতে হবে কি আখিরাতমুখী হতে হবে। মেহনত হতে হবে আখিরাতমুখী, দুনিয়ার পেছনে ছুটবে না। ইমানদা কখনো দুনিয়ার পেছনে ছুটবে না, ছুটবে আখিরাতের মানে দিকে। ছেলেকে হাফেজ করবে, কারি করবে, মাওলানা করবে, এরকম চিন্তা ভাবনা হবে। এলাকার সবগুলো মানুষটা আমাকে দিনদার হয়ে যাবে, এরকম চিন্তা ভাবনা হবে। গাড়ি হয়ে যাবে, বাড়ি হয়ে যাবে, এই চিন্তা ফিকির কিন্তু মুমিন করবে না, ইমান আল্লাহ মানে করবে না। যদি আমি করি তাহলে কিন্তু আমি আমার কালেমা পড়া কিন্তু ভাই হয়নি খুব। কিন্তু ভাই বর্তমানে আজকে আমরা কালামা মানে পড়িয়ে নিয়েছি, নেওয়ার পরেও নিজের খায়েশার মতো জিন্দিগি মানে অতিবাহিত করছি, অর্থাৎ আমাদের কালেমা পড়া হয়নি খুব। এই কালেমার সমস্ত কিছুকে মানে মতলব বুঝে কালেমা কি চাইছে সেই মতো কি আমাকে চলতে হবে, এটাই হচ্ছে কালেমা মানে পড়ে নেওয়া। না হলে ওই মানে পাখির মানে বলির মতো বল শিখবে, কিন্তু কালেমার বাস্তবতা না শিখলে কোনো লাভ পাওয়া যাবে না। এক জঙ্গলে একটা মানে শিকারি ছিল, সে শিকারি মানে পাখি ধরতো আর বাজারে মানে বিক্রি করতো, এছাড়া কাজ আর মানে ব্যবসা বলে বলতে পারেন। তো সে একটা বুজুর্গ আল্লাহ আল্লাহ, সে মানে দেখিছে যে শিকারি রোজ রোজ মানে পাখি ধরে আর বাজারে মানে বিক্রি করে দেয়। তো এই পাখি ধরা কি মানে বন্ধ করা যাবে? তো ও ওই পাখিওয়ালার কাছ থেকে একটা পাখি মানে নিয়েছে, নিয়ে ও পাখিকে বল শিখিয়েছে যে বল যে শিকারি আসবে, জাল পাতবে, দানা দিবে, আমরা দানা খাবো না, শিকারি জালে ধরা পড়বো না, বল দিমা শিখিয়েছে। বহুদিন ধরে মেহনত করি, হ্যাঁ পরিশ্রম করি ওই মানে পাখিকে বল মানে শিখিয়ে দিয়েছে। দিশে পাখি বলছে যে শিকারি আসবে, জাল পাতবে, দানা দিবে, আমরা দানা খাবো না, শিকারি জালে ধরা পড়বো না, এই মানে বলছে। এবার ওই পাখিকে সেট দিয়ে সেটি বলছে যা তোর সমস্ত মানে জাতিকে এই কথা মানে বলে দে, সবাই এগুলো তোরা শিখে মানে মুখস্থ করে লেগা, তাহলে তোরা ওই শিকারি জালে মানে পড়া থেকে বেঁচে যাবি। দিয়ে মানে ওই পাখির ভাষা পাখিতে টপকে মানে বুঝিয়ে দিয়েছে যে সব পাখিরা মানে ওই বলছে শিকারি আসবে, জাল পাতবে, দানা দিবে, আমরা দানা খাবো না, সব মানে ওই বলছে গাছে বসে। এবার তার পরের দিন সে শিকারি গিয়েছে মানে পাখি ধরতে,
দিয়ে ওই দেখি মোবাইল শুনে অবাক যে এসব মানে কোথায় শিখলো, কী বলছে, তাহলে তো আমার জালে একটাও পাখি মানে পড়বে না, দানা তো মানে খাবে না, তাহলে কী করবো। তো যাক মানে পেতি দেখে কি হয়, দিশে শিকারি করলো কি, সে মানে জাল মানে পেতি দিল, দেওয়ার পরে দানা ছিটি দিয়েছে, দেওয়ার পরে মানে বসে আছে আর দেখছে কি যে সে ঝাঁকে ঝাঁক পাখি মানে আসছে আর ওই মানে দানা খাচ্ছে আর জালে আটকে যাচ্ছে। মুখে বলছে যে শিকারি আসবে, জাল পাতবে, দানা দিবে, আমরা দানা খাবো না, শিকারি জালে ধরা পড়বো না, এটা বলছে, কিন্তু আর ওই জালে আটকে যাচ্ছে কেন। তো ওই যে মানে বলছে না, এই বলের মানে বাস্তবতা বোঝানো হয়নি, আর মানে কি বোঝানো হয়নি, যে শিকারি কোনটা জিনিস, মানে শিকারি কে, হ্যাঁ জাল কি, দানা কি, কোথায় বসতে মানে মানা করছে, এই সমস্ত কিছু কি এর বাস্তবতা বোঝায়নি হয়নি, শুধু বলটাই মানে শিখিয়েছে। তো কী হলো ভাই, শুধু মানে বল শিখিয়ে কী হলো, কিন্তু বাঁচতে কিন্তু মানে পারেনি, ওই জালে কিন্তু ধরা পড়তে হয়েছে। তো অনুরূপভাবে ভাবা, যদি শুধু আমরা শুধু মানে কালেমা মানে বলটা শিখিয়ে নিই যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মানে বল মানে শিখিয়ে গেলাম, শুধু মানে মসজিদে বসে বসে মানে জিকির করলাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, শুধু মানে জিকির মানে করেই গেলাম, যদি আমরা এর বাস্তবতা সম্পর্কে না জানি যে আমার করণীয় কি, বর্জনীয় কি, এই কালেমা পড়ে নিলাম মানে কি, আমাকে কী করতে হবে না করতে হবে, এ সমস্ত বিষয়গুলো যদি আমি না বুঝি, তাহলে কি হবে, ওই মানে পাখির মাত্র বলা হবে, কিন্তু নিজেকে ওই জাহান্নাম থেকে বাঁচাইতে মানে পারবো না। এই বলের দ্বারাতে, এই কালেমার দ্বারাতে আমাকে ওই জাহান্নাম থেকে বাঁচাইতে কিন্তু মানে পারবে না। ওই জন্য ভাই হকিকতে যে কালেমা, সেই কালেমা আমাকে শিখতে হবে, যে কালেমা সাহাবায়ে কেরাম রাজি আল্লাহ তাআলা আনহুমা মানে পড়েছিলেন এবং তিনারা কালেমা শিখিয়েছিলেন, তিনারা বিনা মেহনতে কিন্তু কালেমা তাদের জিন্দেগিতে আসেনি। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে থেকে আল্লাহর রাস্তায় বেরিয়ে মেহনত মুজাহিদার মধ্য দিয়ে ওনারা কি এই কালেমাকে শিখিয়েছিলেন। কালেমা ভাই শিখতে হয়, এর বাস্তবতা বুঝতে হয়, এমনি আসবে না জিন্দগিতে, কালেমা এমনি আসবে না, অবশ্যই একটা চূড়ান্ত মেহনত মানে করতে হবে, যার ফলে কী হবে, এই কালেমার ইয়াকিন দিলে মানে বসবে আর দুনিয়া দিল থেকে মানে বাহির হবে, একটা মুস্তাকিল মেহনত মনে করতে হবে। আর এই মানে মেহনত আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদেরকে হাতে কলমে করে দেখিয়ে দিয়েছিলেন, বুঝিয়ে দিয়েছিলেন যে এই কালেমার বাস্তবতা কি, এই কালেমা কেমন করে মেহনত করে জিন্দগিতে আনতে হবে, এটা মানে বুঝিয়ে নিয়েছিলেন। ওরা কালেমার প্রতি মেহনত করে ইমানকে মানে বানিয়েছিল, ইমান ছিল মজবুত, ইমান ছিল কি মানে পরিপূর্ণ ইমান ছিল, পারফেক্ট ইমান ছিল, যে দুনিয়ার সমস্ত কিছু কি হিলে যাবে কিন্তু সাহাবাদের ইমান কিন্তু হিলবে না, এরকম কি পরিপূর্ণ বিশ্বাস সাহাবাদের ছিল। আখিরাত সম্পর্কে বিশ্বাস, যে দুনিয়া ক্ষণস্থায়ী, ধোঁকা, এর কোনো মূল্য নাই, এই কথার প্রতি পরিপূর্ণ ইয়াকিন মানে ছিল। কবরে আযাব আছে, আল্লাহ হুকুম না মেনে গেলে এই মানে বাস্তবতা ওদের দিলে মনে ছিল। পুলসত মানে পার হতে হবে, সে পুলসতে মানে বাস্তবতা ওদের দিলে মনে ছিল। জাহান্নামে যে ভয়ঙ্কর আযাবের জায়গা, সে আযাবের মানে কথা, আযাবের মানে বাস্তবতা সাহাবাদের দিলে ছিল। জান্নাত যে ছিল সুখময় জায়গা, এ মানে খবর দিয়েছে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই জান্নাতে মানে কি আশা ওদের মানে দিলে ছিল। তো কি হয়েছিল, এ দুনিয়ার সমস্ত কিছু মানে ত্যাগ করতে, সমস্ত কিছু কুরবানি করতে ওদের কোনো দ্বিধাবোধ হয়নি, কেননা এই কালেমার কাছে দুনিয়ার সমস্ত কিছু মানে শেষ করে দিয়েছে, সব কিছু মিটিয়ে দিয়েছে, কিন্তু কালেমাকে জিন্দগি থেকে মেটানো যায়নি, এই বলকে জবান থেকে বের করা যায়নি। সর্ব অবস্থায় এই কালেমার গুণে তেনারা গুণান্বিত ছিলেন। যে সময় সুদের আয়াত নাজিল হয় যে সুদ হারাম, আসলে ভাই কালেমা হয়েছে ভিত যদি মজবুত না হয় ও কিন্তু বিল্ডিং গাঁথতে হবে না, হবে কি ও বিল্ডিং ভেঙে মানে পড়ে যাবে, বিল্ডিং মানে উঠবে না। কিন্তু হ্যাঁ ভাই আজকে আমরা কালেমা শিখিনি, আমরা নামাজ শিখেছি, আমরা কালেমা শিখিনি, আমরা কী শিখেছি, আমরা হাজি মানে হয়েছি, হজ করেছি, আমরা কালেমা শিখিনি, আমরা রোজা রেখেছি, যার জন্য আজকে আমাদের এই হাল, এই মানে দুরবস্থা। ওদের কালেমার প্রতি একটা মুস্তাকিল মেহনত করে কালেমাকে শিখতে হবে, কালেমার ইয়াকিন দিলের মধ্যে বসাইতে হবে যে দুনিয়ার কোনো মূল্য না, দুনিয়ার ধোঁকা, আসল আখেরাত, এই আখেরাতের চিন্তা ভাবনা ফিকির মানে জিন্দগিতে আসবে, এই হিসেবে মানে কালেমা। তো এরকম কি কালেমার প্রতি মেহনত করে সাহাবাদের ইমান ছিল মজবুত। এরপরে ভাই হুকুম এসছে, ওই নামাজ আগে আসেনি, রোজা, হজ, জাকাত, মায়েদের পর্দা করা ফরজ, এ আগে আসেনি। আগে 13 বছর শুধু ইমানের মেহনত, যে যা কিছু আল্লাহ থেকে হয়, দুনিয়ার কোনো মূল্য না, দুনিয়া ক্ষণস্থায়ী, ধোঁকা, এই মানে কথা মানে বারে বারে বলে এই মানে কি দুনিয়ার মানে বাস্তবতা তাদের দিলে মানে এসেছিল, আখেরাতের সম্পর্কে স্বচ্ছ ধারণা তাদের এসেছিল।
মজবুতি মানে কি পরিপূর্ণ বিশ্বাস তাদের ছিল, ইমান একদম মজবুত। তারপরে একে একে হুকুম এসছে যে নামাজ পড়তে হবে মুসলমানকে, হ্যাঁ, সুদ হারাম, মদ হারাম, সমস্ত হুকুম মানে পরপর এসছে। তো যে সময় ওই সুদের আয়াত মানে নাজিল হচ্ছে যে সুদ খাওয়া হারাম, এই ধরুন আয়াতটা যখন নিয়ে আসছে জিবরিল আলাইহিস সালাম, তো সেই সময় তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপন চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু, তিনা লাখ লাখ টাকা সুদের কারবার, রমরমা ব্যবসা চলছে, সুদের কারবার ব্যবসা। এখন পর্যন্ত সুদের আয়াত নাজিল হয়নি খো, সুদ যে হারাম নিয়ে যাবে না, এই হুকুম জারি হয়নি খো, মানে আসেনি খো। এবার হুকুমটা আসছে। তো সেই সময়তে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে ছিলেন, আয়াত মানে নাজিল হয়ে গিয়েছে, এবং আল্লাহ রসুল মানে বলে দিলেন প্রত্যেককে যে আজ থেকে নিয়ে সুদের ব্যবসা হারাম, সুদ দেওয়া নেওয়া, দেখা, সাক্ষী থাকা, লিখে দেওয়া, এ সমস্ত কিছু মানে হারাম। তো ওই সময়তে আব্বাস রাদিয়াল্লাহু আনহু ওই মজমাতে ছিলেন না, তিনি হয়তো কোথাও গিয়েছিলেন। এবার ঘোষণা হয়ে গেছে সুদ হারাম। এবার এই ঘোষণা শোনার পরে যারা মুনাফিক, ইসলামের দুশমন, ওরা মানে কি এবার বলা খাওয়া করছে কি যে এবার বাপ বেটার যুদ্ধ বাঁধলো, এবার আমাদের আর কিছু মানে করা লাগবে না খো, ওরাই শেষ হয়ে যাবে। কেননা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলছে, সুদ হারাম। আর উনারই আপন চাচা আব্বাসের লাখ লাখ টাকা সুদের কারবার, এটা তো আব্বাস মানবে না। কি বলছে, এটা মানবে না খো, ব্যবসা বিশাল বড় ক্ষতি হয়ে যাবে। বাপের সন্তানকে বকিয়ে ধমকায়, তাই কি না, যে ব্যবসা আমার ক্ষতি হয়ে গেলে, লস হয়ে গেলে ধমকায় যে তোর দ্বারা কিছু হবে না, তোকে ছাগল চড়ে মানে বেড়াইতে হবে, তোর দ্বারা ব্যবসা হবে না খো, তোকে পরে লেবার মানে খাটতে হবে, বলে কি না বলে? এগুলো বলে, বাপে ছেলেকে ধমকায়, শাসন করে, কেননা ব্যবসা লস হয়ে গেছে, ক্ষতি হয়ে গেছে এই জন্য। আর এত বড় মানে ব্যবসা, লাখ লাখ টাকা সুদের কারবার, আর সে সুদ বলেছে হারাম, অতএব এটা কখনো আব্বাস মানে মানবে না। এটা হয়েছে ওই মুনাফিকদের ধারণা। তো ভাই সাথী, আব্বাস রাদিয়াল্লাহু আনহুর ইমান ছিল কি, অটল ইমান ছিল, মজবুত ইমান ছিল, ইমানের প্রতি মেহনত ছিল। আমাদের মতো ওই টলমাটল ইমান ছিল না খো, কচুর পাতার পানির মতন ওই টলমাটল ইমান ছিল না খো, যেটু মানে ইয়ে আসবে ঝাপটা মানে কাছে মানে পড়ে যাবে, এমন কিন্তু টলমালে ইমান ছিল না খো। ইমান ছিল মজবুত, যে পাহাড় হিলবে কিন্তু ইমান থেকে হিলানো যাবে না, এরকম পরিপূর্ণ ইমান মজবুত ছিল। তো সে আব্বাস রাদিয়াল্লাহু আনহু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাছে আসলেন এবং জিজ্ঞাসা করলেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সুদ কি হারাম? সুদ আয়াত নাজিল হয়েছে, সুদ হারাম, জিজ্ঞাসা করলেন এক কথায়। তা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বললেন যে চাচা যান, আজকে আমাকে জিবরাইল আলাইহিস সালাম জানিয়ে গিয়েছে সুদ মানে হারাম। কি বলছে? সুদ হারাম, সুদের ব্যবসা হারাম, সুদ দেওয়া নেওয়া, লিখা, সাক্ষী থাকা, এসব কিছু মানে কি বিলকুল হারাম, মানে এই ঘোষণা মানে দিয়ে দিয়েছে। তো আব্বাস রাদিয়াল্লাহু আনহু কি বলছে দেখেন, মানে পাওয়ার দেখেন, ইমান কাকে বলে দেখেন। আব্বাস রাদিয়াল্লাহু আনহু কি বলছে যে ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমিও মদিনায় এলান করে দিচ্ছি আমার সমস্ত সুদ মাফ। সুবহানাল্লাহ। কি বলছে? যে আমিও এলান করে দিচ্ছি মদিনায় আমার সমস্ত সুদ মাফ। বলকে শুধু সুদই মাফ নাই, বলকে আসলও ভি মাফ। সুবহানাল্লাহ। যে টাকা দিয়েছি সে টাকা আর ফেরত নিব না, সব মাফ। কেননা হারাম তো হারাম। কে বলেছে হারাম? মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে হারাম। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কথাকে মেনে লিয়ার মধ্যেই কি আছে, আমার দুনিয়া এবং আখিরাতের 100 মধ্যে 100 কামিয়াবি আছে। এইভাবে পরিপূর্ণ বিশ্বাস ছিল, যার কারণে কি হয়েছে, এত বড় লস সে মানে মেনে নিয়েছে, স্বীকার করে নিয়েছে, কোনো দ্বিমত মানে করেনি খো, আমাদের মধ্যে বলেনি খো যে ঠিক আছে এখন হারাম যে হতে হয়েছে এইগুলা উঠিয়ে নিই, তারপর আর সুদ দিব না খো, আর ব্যবসা করবো না, অন্য কোনো ব্যবসা করবো, এখন তোমরা বলেনি খো। কি বলছে? ইমানে পাওয়ার, ইমানে তাগজা, যে হারাম হয়ে গেছে, আল্লাহ রসুল বলেছে হারাম, অতএব ও টাকা কখনো আমি নিব না খো, পুরোটাই হারাম, পুরোটাই মাপ, পুরোটাই মানে কি মানে মাপ দিয়ে দিয়েছে, পুরোটাই মাপ ঘোষণা করে দিয়েছে। এই যে ভাই ইমানের পাওয়ার, ইমানের তাগদ। আর আমাদের ইমান কেমন দুর্বল ভাই, বিড়ি খাওয়া নেশা। তো হয়তো জামাতে গিয়েছে, তো শুনেছে যে বিড়ি খাওয়া ক্ষতি, খেতে হয় না খো, এ খারাপ মানে বাদ দিতে হবে। তো কি বলছে, হ্যাঁ এগুলো মানে ফুরি গেলে আর মানে কিনবো না খো। চিন্তা করে, এক প্যাকেট বিড়ির দাম 10 টাকা। তো এরকম ইমানে পাওয়ার নাই খো, যার দিন জানতাম না, বুঝতাম না, এসব মানে ভুল, মানে ভালো না নিশা। তো ইনশাল্লাহ মানে বুঝে গেলাম, আজ থেকে আর মানে খাবো না খো। তাই বলি ভেঙে ফেল দিতে কিন্তু মানে পারেনি খো। কি বলছে যে এগুলা ফুরি গেলে আর কিনবো না।
তা 10 টাকা মজা ছাড়তে পারছে না, যে এগুলা খাবে তার কাছে চেষ্টা করবে মানে বাদ দেওয়া। কিন্তু ভাই সাহাবাদের ঈমান কী ছিল? অনুরূপভাবে যখন সুদের নাজিল হয়েছে এই মদের, যে মদ খাওয়া হারাম, তো ভাই সুবহানাল্লাহ, চিন্তা করে যে মদের নেশা, যে মদ খায় সে মদের নেশা, সে মদ হারাম হয়ে গেছে, মদ খাওয়া হারাম ঘোষণা হয়ে গেছে। তো ভাই যার ঘরে যেমন যা মদ ছিল সব মানে কি বাইরে ফেল দিয়েছে, আর সে মদ ঘুরিয়ে মুখে দেয়নি খো। ইমানের ভাই তাগদ, ইমানের পাওয়ার ছিল। যে মদ খাচ্ছে মুখে দিয়েছে, কানে গিয়েছে আওয়াজ যে মদ খাওয়া হারাম, ভাই কুলি করে ফেল দিয়েছে। মদসা রাস্তায় ফেলিছে যে হারাম জিনিস আমার জমিনে মানে ফেলবো না কো, ও রাস্তায় সরকারের রাস্তাতে কীভাবে মদ ফেলিছে বলাইছে। ওই সময়তে মানে কি মদিনাতে কি মানে পানির মতো কি মদ মানে গড়িয়েছিল। এবার যে ভাই মদ খায় তার বাড়তে না হয় 2-1 বোতল আছে, কিন্তু যে মানে ব্যবসা করে, যে মানে ব্যবসায়িক, যার লাখ লাখ টাকা মানে কি গোডাউন ভর্তি মানে মাল আছে মদ, সে কী করবে? সেও তো ইমানদার, সে তো মানে কালেমা মানে পড়ে নিয়েছে, আর তার ঘরে মদ আছে আর মদ হারাম হয়ে গেছে। এবার কী করবে ভাই? তো ভাই কালেমার পাওয়ার, ইমানের পাওয়ার, সে ব্যক্তি কী করেছে? পুরো মদ সব কিছু নিয়ে এনে রাস্তায় ফেলে দিয়েছে। বলে নিখো যে এই মলগালে বেশি নি, তারপরে আর মানে কিনবো না, ব্যবসা করবো না, তা কিন্তু বলে নিখো ভাই। এই যে ভাই ইমানের পাওয়ার, ইমানের তাগদ, ইমানের শক্তি, এরকম ইমান যদি আমাদের হয়ে যায়, আজও ভাই সারা বিশ্ব মুসলমানকে স্যালুট করবে, মাথায় তুলে রাখবে। কিন্তু আজকে আমরা ইমান থেকে দুর্বল, আমাদের ইমান কমজোর, আমাদের ইমান সম্পর্কে খুব ধারণা নাই খো, আমরা ইমান কি জিনিস বুঝেই নিখো। ঠিক করবো ভাই ইনশাল্লাহ।